হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরির প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। বিরাট বড় পরিবর্তন ঘটিয়েছে আরআরবি। কি পরিবর্তন, বৃত্তান্ত, সমস্ত ডিটেলস এখানে আলোচনা করব। তো তোমরা দেখে নাও কারা কারা এলিজেবল। আমি এটুকু বলতে পারি যে যারা অন্তত যারা তোমার গ্রাজুয়েশন করার পরে যে এলিমেন্টারি এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো, তারা কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সুখবর, এটুকু বলতে পারি। তো চলো, সুখবরটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। তো সবার আগে সবাইকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। সুতরাং তোমাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এই সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য ক্লাসের। ওকে, আর সবার আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে এবছর যে মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরির রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে, সেখানে তোমার সবার প্রথম বিএডরা, যারা বিএড করেছো, ব্যাচেলার অফ এডুকেশন, তারা কি এলিজেবল? নো, তারা একদম প্রথম থেকেই বলে দিচ্ছি তারা কিন্তু এলিজেবল নও। এবার আমাকে অনেকেই অনেক কথা বলবে, স্যার কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন তো লেখা ছিল। আমি পুরো নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি। কারা এলিজেবল? যারা ডিএলএড করে আছো তারা কি এলিজেবল? ইয়েস স্যার, তারা ডিএলএড যারা করে আছো অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তারা কিন্তু অবশ্যই এখানে এলিজিবিলিটি তোমরা পাচ্ছ। প্লাস যারা বিএলএড করে আছো অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, তারাও কিন্তু এখানে তোমার এখানে তোমার মান্যতা পাচ্ছ, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। তো চলো, সময় না নষ্ট করে আমরা পুরো ডিটেলস কোর্সটা সম্পর্কে জেনে নেবো। তার আগে আরো কিছু জিনিস। প্রাইমারি প্রাইমারি রেলওয়ে যে টিচার, সেই রিক্রুটমেন্ট পোস্টে টোটাল 188টা পোস্ট বেরিয়েছিল, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন রকম সেকশনে, বিভিন্ন রকম সাবজেক্টে, আমি দেখিয়ে দেবো। নেক্সট টিজিটি অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচার বেরিয়েছিল টোটাল 338টি, এবং এটাও বিভিন্ন ক্যাটাগরিতে বেরিয়েছে। এবং পোস্ট গ্রাজুয়েট টিচার বেরিয়েছিল 187টি। এটা যদি তোমরা পুরো ডিটেলসটা দেখতে চাও, আমার কাছে সেই নোটিফিকেশনটা রয়েছে, সেই নোটিফিকেশনটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো, এই যে আমার সেই নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আমরা এই দেখতে পাবো কিছু কিছু জিনিস। আচ্ছা, আর একটা জিনিস লাস্ট বলে নি, তারপর আমরা এই দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে বাবু? আর একটা জিনিস দেখে নাও তো, ফর্ম ফিল আপের ডেট কবে ছিল, লাস্ট ডেট কবে হয়েছে। দেখো, লাস্ট ডেট ছিল তো 6 তারিখ, অর্থাৎ 6 তারিখ। সেটা চেঞ্জ হয়ে, সেটা হয়ে দাঁড়িয়েছে কত, 16 তারিখ দাঁড়িয়েছে, ঠিক আছে? ষোলোই ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরিতে। এবং মডিফিকেশন কিন্তু তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে মডিফিকেশনের ডেট দিয়েছে 17 তারিখ। বাট রেলওয়ে জোন কিন্তু চেঞ্জ করা যাবে না, জোনের মডিফিকেশন করা যায় না, এটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? এবার চলো চলে আসি। তো এই যে যে আইসোলেটেড ক্যাটাগরিতে যেটা বেরিয়েছিল, এক্ষেত্রে আমার প্রথম আমি দেখতে চাইবো যে সিলেবাসটা কি, তাই না? সিলেবাসটা দেখো ভালো করে। আমি যদি একটু সিলেবাসটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি, আমি 15 নম্বর পেজে চলে যাব। দেখো, এখানে পুরো ডিটেলসে তোমাদেরকে লিখে দেওয়া আছে। দেখো সিলেবাসটা তোমাদের কি থাকতে চলেছে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে, যে তোমার প্রফেশনাল অ্যাবিলিটি অর্থাৎ তুমি যে এলিমেন্টারি এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো, সেখানে তোমার 50 নাম্বার কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে? নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, এটা তো কমন সাবজেক্ট। যাই হোক, এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব 109 নম্বর পেজে। যখন 109 নম্বর পেজে চলে আসি, তোমার এখানে দেখো পুরো ডিটেলস দেওয়া আছে। টোটাল 1036টি পদে রিক্রুটমেন্ট বেরিয়েছিল। তার মধ্যে আমি এই যে বললাম, টোটাল প্রাইমারি টিচার সেকশনে কত বেরিয়েছে, টোটাল টিচার সেকশনে টোটাল বেরিয়েছে তোমার, তোমরা দেখতে পেলে যে, সরি, এই যে এটা কত, পিআরটি প্রাইমারি রেলওয়ে টিচার 188টি, টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার 338টি, এবং পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার 187টি। ওকে, এবার চলো মেইন নোটিফিকেশন আমরা চলে আসি। মুখ্য নোটিফিকেশন, মেইন নোটিফিকেশন কি বলছে, কি ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখন কি দাঁড়িয়েছে, তার নোটিফিকেশন কিন্তু অলরেডি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পাবলিশ করে দিয়েছে। তো আমরা চলো এটা খুব ভালো করে ডিটেলসে দেখে নিই।
চলো, তো দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ওকে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ ইএন কত 07/2024। এখানে দেখো কি পরিবর্তন হয়েছে তোমরা খুব ভালো করে চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি একটু বড় করে দিই, না হলে তোমাদের দেখতে সমস্যা হবে। দেখো দেখো এখানে কি ছিল, প্রাইমারি টিচার, ওকে, প্রাইমারি টিচার। তো প্রাইমারি টিচারের প্রথমে এটা কি লেখা আছে, মিনিমাম এডুকেশনাল টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশন as given annexure A of EN 07/2024, অর্থাৎ annexure A তে মানে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তাতে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়েছিল সেটা এটা, বাট এটা পরিবর্তন হয়ে তোমার কাছে কি আসলো, তোমার কাছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু আসলো। অর্থাৎ এই যে যেটা টু বি রিড অ্যাজ, এটা হচ্ছে তোমার ফাইনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন। যেখানে দেখো পার্থক্যটা কোথায়, এখানে কিন্তু এই যে প্রাইমারি টিচার, প্রাইমারি রেলওয়ে টিচারে কিন্তু মানে পূর্বে বিএডরা কিন্তু এলিজিবিলিটি পেত, কিন্তু এই বছর থেকে বিএডটা কিন্তু এখানে এলিজিবিলিটি পাচ্ছে না। তাহলে তোমার এডুকেশনাল কি কোয়ালিফিকেশন কি হওয়া উচিত একটু দেখে নাও। 12 তোমাকে পাস করতে হবে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে, এবং 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, ওকে, অর্থাৎ তার মানে তোমাকে 12 পাস করতে হবে এবং তোমাকে ডিএলএড অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা যে কোর্স ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা তোমাকে করে রাখতে হবে। বা এখানে দেখো গ্রাজুয়েশনের সাথেও তুমি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তুমি দিতে পারো। অর্থাৎ এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে প্রাইমারি টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার, নট প্রাইমারি টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বিএড পাস করে বসে আছে তারা কিন্তু এলিজিবিলিটি পেলে না। ঠিক আছে, এটা বিরাট বড় একটা পরিবর্তন। এই নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট বড় একটা মানে তোমরা জানো খুব একটা কেস হয়েছিল, সেই কেসের ফলস্বরূপ আমরা এই জিনিসটাকে পাই সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ আমাদের সর্বোচ্চ আদালত এইটা মানে এই জিনিসটা প্রকাশ করেছে, যে রায় দিয়েছিল যে বিএডরা কোনো মতেই প্রাইমারি টিচারের জন্য এলিজিবিলিটি পাবে না। তো সেটাই আমরা এখানে দেখলাম। তো রেলওয়ে কিন্তু তার যে মানে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে কিন্তু চেঞ্জ করে দিল। ঠিক আছে, সেম সেম তুমি প্রত্যেকটার ক্ষেত্রে সেম দেখতে হবে। প্রাইমারি টিচার ইংলিশ, এখানে দেখো সেই ক্ষেত্রেও তাই, আগে বিএড এলিজিবিলিটি ছিল বিএড এমএডরা, বাট এখন যারা রয়েছে তারা ওই যে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাকে এটা লাগবেই, বিএলএড তোমাকে বিএলএড তোমাকে করতে লাগবে। ঠিক আছে, বা 2 বছর গ্রাজুয়েশনের সাথেও তুমি 2 বছরের এলিমেন্টারি এডুকেশন তুমি যদি পাস করে থাকো, তুমি যদি কোয়ালিফাই করে থাকো, তাহলে অবশ্যই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট যারা মানে ডিএলএড করে বসে আছো, তাদের জন্য এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। হ্যাঁ, সিট সংখ্যা কম, তবে কম্পিটিশনটাও কম, এটা মাথায় রাখবে। কারণ কতজন ডিএলএড করে বসে আছে, কতজন ডিএলএড করেছে, 100 জনের মধ্যে তুমি তোমার কম্পিটিশন 30 জন হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো কম্পিটিশন লেভেলটা কম, সুতরাং এই সমস্ত যে সুযোগ, এই সুযোগগুলো কখনো হাতছাড়া করতে নেই। আর অনেকেরই স্বপ্ন থাকে টিচার হওয়ার, তো তোমার স্বপ্ন তোমার কাছে রয়েছে। নেক্সট হচ্ছে দেখো প্রাইমারি টিচার ম্যাথ ইংলিশ মিডিয়াম, সেক্ষেত্রে কি আছে, সেম জিনিস, তোমাকে 12 এর সাথে এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা করতে হবে, বা গ্রাজুয়েশন প্লাস 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, বাদ বাকিগুলো তুমি দেখতে পারো। বাট বিএলএড বা ডিএলএড এখানে কিন্তু তোমার মানে কম্পালসারি, এটা মাথায় রাখবে। দেখো এরপরে এরপরে যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রাইমারি টিচার ইন সায়েন্স ইংলিশ মিডিয়াম আর প্রাইমারি টিচার ইন বেঙ্গলি। ঠিক আছে, তো বেঙ্গলিটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা বাঙালি, তো বাঙালির কাছে বাংলা সব থেকে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো প্রাইমারি টিচার সায়েন্সের ক্ষেত্রে আবার বলছি সেই সেম দেখো, ফর সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং বেঙ্গলির ক্ষেত্রেও প্রাইমারি টিচার ইন বেঙ্গলি সেখানেও অ্যাজ ওয়েল অ্যাজ সেম এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা দেখতে পেলাম যে বিএড কমপ্লিটলি এলিমিনেট হয়ে গেল প্রাইমারি রেলওয়ে টিচারের থেকে, এবং সেইখানে আসলো কারা, বিএলএড এবং ডিএলএড যারা করে বসে আছো তাদের জন্য অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ। সুতরাং এই সুযোগকে হাতছাড়া করো না। নেক্সট আরো দুটো আছে, দেখে নাও ভালো করে। প্রাইমারি টিচার ইন হিন্দি কি রয়েছে, একই সেম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং প্রাইমারি টিচার ইন তামিল, এটাও তোমার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। সুতরাং যারা 12 পাস করে আছো, ডিএলএড বা বিএলএড করে আছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ, ফর্মটা খুব তাড়াতাড়ি ফিল আপ করে দাও। কি বলেছি লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হলো তোমার 16/2/2025। ঠিক আছে, তো তোমার এখানে তোমার এখানে যে এডুকেশনাল সরি, তোমার এখানে যে আহ, একটা মিনিট, ওয়েল 1 মিনিট প্লিজ, ওকে, ও সরি, আই এম সরি, এখানে, ওকে,
তোমার এখানে যে হ্যাঁ, এখানে তোমার যে সিলেবাস রয়েছে, সিলেবাস মানে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার ওয়াইজ ডিভাইডেশন রয়েছে, এখানে দেখো তোমাদের কিন্তু এটা কমপ্লিটলি পড়তে হবে, এবং এটার পুরো পুরো মানে ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ডিটেলস পুরো সিলেবাস তোমাকে এই নিচে দেওয়া আছে। তুমি আমার মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টটা ভালো করে ফলো করো, এখানে আমি পুরো ডিটেলসটা এখানে আলোচনা করেছি, ঠিক আছে? তুমি এখান থেকেও দেখতে পারো। তোমাদের যদি এই পিডিএফটি দরকার পড়ে তো আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর একটা কথা বলি, আমাদের যে কোনো তোমাদের যে মানে এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনকে আরো ত্বরান্বিত করতে তুমি আমাদের সাথে আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে আমাদের বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার, যে বেঙ্গল টাইগারে আমরা তোমাদেরকে কি এতগুলো কোর্স প্রোভাইড করে থাকি, 20+ কোর্স এখানে আমরা প্রোভাইড করে থাকি, ইনক্লুডিং এসবিআই ক্লার্ক তোমরা দেখতে পাচ্ছ, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরপিএফ কনস্টেবল এসআই, ডাব্লিউবিপি মানে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলি প্লাস মেইনস, আমরা দুটোই এখানে তোমাদেরকে প্রিপারেশন নেওয়াই। ওকে, মেইনসের খাতা আমরা দেখে দেবো, এটাও তোমাদেরকে বলে থাকি, যেটা আমরাই প্রথম শুরু করেছি এবং এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ করেনি। তোমরা মেইনসের খাতা লিখবে, আমরা সেইগুলোকে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? নেক্সট এসএসসি জিডি 3টে কোর্স চলছে আমাদের, ঠিক আছে? নেক্সট তোমরা আরো আরআরবি টেকনিশিয়ান দেখতে পারো, আরআরবি এএলপি দেখতে পারো, ঠিক আছে? ডাব্লিউবিপিএসসি প্রি প্লাস মেইনস ক্লার্কশিপ তো বললাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই দুটোই তোমরা পেয়ে যাচ্ছ, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পেয়ে যাচ্ছ, গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ, এমটিএস পেয়ে যাচ্ছ। এতগুলো ব্যাচ তোমরা মাত্র 1271 টাকায় পেয়ে যাচ্ছ। তার জন্য কি করতে হবে তোমাকে? PROT এই কুপন কোডটি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটি পাবে না। এরপরে যদি ফার্দার কোনো কোয়ারি থাকে বা তুমি এই কোর্সটি যদি নিতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই আমাকে 9883096670 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাতে পারো, আমি তোমাকে ডিরেক্ট লিংক দিয়ে দেবো। বা তুমি আমাদের এই যে অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারো। জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করে অ্যাপ্লাই কুপন, কি অ্যাপ্লাই করেছি আমি? PROT। এটা যখনই অ্যাপ্লাই করবে তখনই তোমাকে কিন্তু এই মানে এই অর্থমূল্যে দেওয়া হবে, না হলে কিন্তু এর প্রাইস বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো বাই অপশন আছে, বাই তুমি করতে পারো, ঠিক আছে? বাদ বাকি তোমরা অন্যান্য আমাদের সমস্ত রকম আমাদের অন্যান্য যে সমস্ত কোর্স গুলো রয়েছে, যেমন আমাদের সেন্ট্রাল কম্বো, এটাও আমাদের আরো একটা ভালো ব্যাচ, ওয়ান অফ দা সেকেন্ড বেস্ট ব্যাচ বলতে পারি, যেখানে পিআরওটি কুপন কোড অ্যাপ্লাই করলে তুমি এটা পেয়ে যাচ্ছ মাত্র 762 টাকায়, যেখানে আমরা সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সামকে ফলো করাই এবং প্রতিটি এক্সামের জন্য আলাদা আলাদা করে এখানে পড়ানো হয়। এরকম নয় যে একই জিনিসের মধ্যে সবকিছু রয়েছে, এরকম নয়, ঠিক আছে? নেক্সট তোমরা আমাদের অন্যান্য ব্যাচও দেখতে পারো, যেমন অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি 847 টাকায় 12 মাসের জন্য তুমি পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট তুমি এসএসসি জিডি বেঙ্গলি পেয়ে যাচ্ছ 498 টাকায়, ঠিক আছে? নেক্সট তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এসআই 677, এমটিএস 169, আরপিএফ কনস্টেবল এসআই 508, এনটিপিসি 423, আরআরবি গ্রুপ ডি 599, এসবিআই ক্লার্ক 677 এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 760 তুমি পেয়ে যাচ্ছ। ওকে, যে কোনো কোর্স পারচেজ করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই নাম্বারে 9883096670 এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমাকে এসএমএস করে দাও, আমি তোমাকে লিংক দেখবে তোমার কাছে অটোমেটিক্যালি একটা লিংক চলে যাবে, সেখান থেকে তুমি জাস্ট ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও, দ্যাটস অল, ঠিক আছে? তো অন্যান্য ব্যাচ আমরা বেঙ্গল টাইগারে, স্পেশালি বেঙ্গল টাইগার আমরা এত কিছু প্রোভাইড করে থাকি তোমাদেরকে, বারবার আমরা বেঙ্গল টাইগারকে হাইলাইট করি, কারণ বেঙ্গল টাইগার একজন স্টুডেন্টের জন্য সব থেকে লাভবান। তুমি একবার প্রাইসটা পে করো 1271, তোমাকে আর একটা পয়সাও পে করতে হচ্ছে না। বাট অন্যান্য কোর্স নিলে তোমাকে পরবর্তীতে আবার কোর্স পারচেস করতে হবে, এই হচ্ছে পার্থক্য। টেস্ট সিরিজ তোমরা বেঙ্গল টাইগারে পেয়ে যাচ্ছ, যেটা আমরা অন্য অন্য জায়গাতেও দেওয়া হয়, তবে এত বেশি নয়, ঠিক আছে? মক টেস্ট আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে বেঙ্গল টাইগারে, কুইজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আই এম সরি, টেস্ট সিরিজ তোমরা সব কটাতে পাবে, ঠিক আছে? মক টেস্ট প্র্যাকটিসও তোমরা সব কটাতেই পাবে মোটামুটি, ঠিক আছে? মানে বেঙ্গল টাইগার মানে তুমি সমস্ত কোর্সের মক টেস্ট পাচ্ছ, সমস্ত যে কটা ওখানে কোর্স দেখালাম সমস্ত কোর্সের তুমি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস পাচ্ছ, ঠিক আছে? এটাই হচ্ছে মানে মজা, এটাই হচ্ছে এর মানে অ্যাডভান্টেজ। লাইভ ক্লাস তুমি পাচ্ছ, রেকর্ডেড ক্লাস আমরা এখানে 1 বছরের প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? মেন্টরশিপ গাইডেন্স তোমরা পাচ্ছ, ডাউট সলভিং ক্লাস তোমরা পাচ্ছ, নিজের পারফরমেন্স তুমি নিজেই ট্র্যাক করতে পারবে, তোমার উইকনেস কোথায় আছে, তোমার স্ট্রেংথ কোথায় আছে, স্টাডি ম্যাটেরিয়াল তুমি পাচ্ছ আমাদের কাছ থেকে। স্টাডি ম্যাটেরিয়াল কোন লেভেলের হয় তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে? এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যে কোনো
কোর্স পারচেস করতে গেলে তোমাকে এই নাম্বারে এসএমএস করতে হবে, হাই লিখে পাঠাতে হবে। এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। ওকে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবং আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে যাও এবং একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাদের টিচার হওয়ার স্বপ্ন রয়েছে। তো চলো বন্ধু, এখানে আজকে বিদায় নিচ্ছি। এরকম ক্লাস, এরকম সেশন আরো তুমি পাবে, তার জন্য স্টে টিউন উইথ আস এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ঠিক আছে, তো চলো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।